কিছু কিছু ভুল আমাদের অনেক কিছু শেখায়। আপনি যে স্কুটারটা দেখছেন সফল বলতে পারেন, কিন্তু এই সফলতার ভিতরে লুকিয়ে ছিল ছোট্ট একটা ভুল। আর সেই ভুলটাই আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ সেখান থেকে শুরু হয়েছে নতুন একটা জার্নি। প্রথমে এতে 12 ইঞ্চি সাইজের বাচ্চাদের সাইকেলের চাকা লাগিয়েছিলাম। তখন মনে হয়েছিল চলতেছে তো ঠিকই আছে, কিন্তু ওজনের প্রেসারে সেগুলো ঢিলে হয়ে গেছে, অনেকগুলো ছিঁড়েও গেছে। তাই আজ সিদ্ধান্ত নিলাম কাস্টম রিম তৈরি করব। আর আগের মোটরে যেহেতু ভালো স্পিড পাচ্ছিলাম না, এক্সটার্নাল মোটর বাদ দিয়ে হাফ মোটরে কনভার্ট করব। তারপর কাল ক্ষেপণ না করে সোজা কাজে নেমে গেলাম। 914x25 মিলিমিটার এমএস পাত দিয়ে তৈরি করে ফেললাম রিম। এই এমএস পিসকে পিটিয়ে পিটিয়ে রিমের আকার দিতে বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। এরপর এটাকে ওয়েল্ডিং করে দিয়েছি যাতে সার্কেলের টেনশন বজায় থাকে। চেষ্টা করেছি এখানে কাজটা যতটা নিখুঁত করা যায়, যাতে পরবর্তীতে ঘোরার সময় এটা আঁকাবাঁকা হয়ে না ঘুরে। ঠিক একইভাবে আরেকটা রিম মোটরকে ধরে রাখা বা আটকে রাখার জন্য মেক করতে হবে। এরপর দুইটা রিমের মধ্যে 1 ইঞ্চি এমএস পিস দিয়ে ওয়েল্ডিং করে একসাথে আটকে দিয়েছি। এরপর অরিজিনাল রিমের সাথে কাস্টম মেক করা রিম শক্তভাবে ধরে রাখার জন্য এর সঠিক ডায়ামিটার অনুযায়ী হোল করে নাট বোল্ট দিয়ে ভালো করে আটকে দিয়েছি। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন মেইন রিমে হোল বা ছিদ্রগুলো একটু জিগজ্যাগভাবে করা হয়ে থাকে, যাতে হাবের সাথে রিমের স্পোকের টেনশন সমানভাবে বজায় থাকে। এতে বাইকের ব্যালেন্স করতে সহজ হয়। আর এখানেই ঠিক সেম প্রসেসটা ফলো করা হয়েছে। টিউবে বাতাস দেওয়ার জন্য প্রেসটা বাল্ব হোল করে রিমের বাহিরের দিকে বের করে দিতে হবে, যাতে সহজে বাহির থেকে এয়ার ইনপুট করা যায়। এবার দরকার হলো মোটরের এক্সেল এক্সটেন্ড করা, কিন্তু হাব রোডে ওয়েল্ডিং করতে হলে মোটর খুলে ফেলতে হবে, কারণ ওয়েল্ডিং স্পার্ক যেন মোটরের এনামেল ওয়্যার বা কয়েলের ক্ষতি না করে, যেটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আমার কাছে যেহেতু লেদ মেশিন নাই, সেহেতু চলে গেলাম আমাদের মশাখালী বাজারের আলামিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আলামিন ভাইয়ের কাছে। বললাম, আলামিন ভাই, মোটরের এক্সেলের সাথে 16 মিলিমিটার বোল্ট ওয়েল্ডিং করে এক্সটেন্ড করে দিতে পারবেন? ভাই কইলো, এটা তো আমার বাম হাতের কাম, আমি 10 মিনিট বইন, আমি 20 মিনিটের মধ্যে কাজটা কইরা দিতাছি। তারপর ভাই দুইটা রডকে অ্যালাইন করে সাবধানতার সাথে ভালো করে ওয়েল্ডিং করে দিয়েছে। যদিও বারবার ওয়েল্ডিং ছুটে যাচ্ছিল রড একটা এমএস আরেকটা এসএস হওয়ার কারণে। যাই হোক, অবশেষে কাজটা সম্পূর্ণ করতে পেরেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম, ভাই কাম কি শেষ নাকি আরো কিছু বাকি আছে? বলল, খারুন ভাই, আরেকটু ঘষা মজা করে দেই, তা না হলে বিয়ারিং ভিতরে প্রবেশ করব না। তারপর দেখলাম বড় ভাই অনেক প্যাশন নিয়ে ঘষা মজা করে মসৃণ করলো, এবং বিয়ারিংটা আস্তে আস্তে করে হ্যামার দিয়ে পিটিয়ে দেখে নিল যে ডায়ামিটার অনুযায়ী কাটা হয়েছে কিনা। ভাইকে বললাম, এত কষ্ট করছেন, আরেকটা কাজ করেন, মোটরের বডির উপরে একটা 16 মিলিমিটার ছিদ্র করে দেন। এরপর বাইকে পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে রডটাকে নিয়ে চলে আসি বাড়িতে। এখন এটাকে আগের মতো ইনস্টল করতে হবে, কোনো রকম ড্যামেজ না করে। এরপর রডটাকে আর্মেচারের ভিতরে প্রবেশ করিয়ে উপরে একটা কাঠ প্রতিস্থাপন করে এটাকে পিটিয়ে পিটিয়ে এর নিজের জায়গায় সেট করেছি। আরেকটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, সেটা হচ্ছে মোটরের বডিতে হোল করার সময় পার্মানেন্ট ম্যাগনেটের উপর মাস্কিং টেপ লাগিয়ে নিতে হবে। এটা না করলে বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে, যেমন আয়রনের ছোট ছোট কণা ম্যাগনেটের সাথে আটকে থাকার কারণে আর্মেচার যেটা মেইন বডির সাথে প্রবেশ করবে না, এবং এটা ঘোরার সময় অনেক নয়েজ তৈরি করতে পারে। তাছাড়া ঘর্ষণের ফলে আর্মেচার এবং পার্মানেন্ট ম্যাগনেট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সো হোল করার সময় অবশ্যই মাস্কিং টেপ অথবা ইনসুলেশন টেপ ইউজ করা আবশ্যক। অতঃপর মোটরের উপরের কাভার পূর্বের মতো স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। পরবর্তী ভিডিওতে হাব মোটরটি ফর্কের সাথে ইনস্টল করে চালিয়ে দেখাবো, আর একে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। এর পারফরমেন্স কেমন, কোনো ঝাঁকুনি দেয় কিনা, নাকি মসৃণভাবে চলে, সেই ভিডিও দেখতে হলে বং ইনোভেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।
সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি রাশেদ, আজকের মতো সাইনিং আউট।